সবাইকে স্বাগত আজকের ভোরের আলো নিউজে। প্রথমেই থাকছে শিরোনাম। ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ ভাঙচুর। ঢাবির হল থেকে মুছে ফেলা হলো শেখ মুজিবের নাম। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে ঘোষিত কর্মসূচি পালন করছে ইতালি আওয়ামী লীগ। জিমি বয়সের কারণে বাদ পড়ে টানলেন মাহমুদুল্লাহর উদাহরণ। নোরা ফাতেহির মৃত্যুর ভাইরাল ভিডিওটি কার? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার সম্পূর্ণ খবর। রাজধানীর ৩২ নম্বরে আজ বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। সকাল ৭:৩০টার দিকে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির সামনের অংশে ৩ তলা পর্যন্ত অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। রাতে যারা ছিলেন তাদের অনেকেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে। ফজরের নামাজের পর থেকেও অনেককেই ৩২ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায়। সেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন, স্বৈরাচারের কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা গেছে। সকালে ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে। কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল, স্বৈরাচার সাবধান। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ৩২ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও গতকাল রাতে ধানমন্ডির ৫-এ অবস্থিত শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন দেওয়া হয়। ঢাবির হল থেকে মুছে ফেলা হলো শেখ মুজিবের নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে শেখ মুজিবের নাম মুছে ফেলেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বুধবার ৫ই ফেব্রুয়ারি মধ্যরাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি মিছিল শেখ মুজিবুর রহমান হলের সামনে পৌঁছায়। পরবর্তীতে হলের প্রধান ফটক থেকে শেখ মুজিবুর রহমানের নামটি খুলে ফেলে তারা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অমর ২১-এ হলের উদ্বোধনের সময় লেখা শেখ হাসিনার নামও মুছে ফেলেছে শিক্ষার্থীরা। তার আগে এদিন রাত ৯টায় অনলাইনে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। তার পরিপ্রেক্ষিতেই প্রথমে ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবের বাসভবন ভাঙচুর করা হয়। পরবর্তীতে সারা দেশে শেখ মুজিব ও শেখ হাসিনার নাম সম্বলিত সব স্থাপনা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্ররা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে ঘোষিত কর্মসূচি পালন করছে ইতালি আওয়ামী লীগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা, গণগ্রেফতার এবং রাষ্ট্রীয় মদদে সন্ত্রাস ও জঙ্গিবাদকে উস্কে দেওয়া অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে ইতালির লা স্পাসিয়া আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাতাব হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি দীন মোহাম্মদ দিনু, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ বাবু, লা স্পাসিয়া আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আজহার মিয়া সভাপতিত্বে ও জলিল মাতবর এর পরিচালনায় লা স্পাসিয়া আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আবুল কালাম, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সহ আরও অনেকে বক্তব্য রাখেন। শেষে লা স্পাসিয়া আওয়ামী লীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে ফিরোজ শিকারীকে আহ্বায়ক ও ইকবাল মাতব্বরকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। জিমি বয়সের কারণে বাদ পড়ে টানলেন মাহমুদুল্লাহর উদাহরণ। এখনো কেন খেলছেন মাহমুদুল্লাহ, কেন বিদায় নিচ্ছেন না? কিছুদিন আগেও এই আলোচনায় চায়ের কাপে ঝড় উঠত, সেই ঝড় থেমেছে। বয়সকে তড়ি মেরে জাতীয় দলে ফিরে দারুণ খেলছেন মাহমুদুল্লাহ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও আছেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার। বিসিবি শেষ পর্যন্ত মাহমুদুল্লাহকে ছুড়ে ফেলতে পারেনি। বয়স একটা বিষয় হয়ে মাহমুদুল্লাহ আর জাতীয় দলের মাঝে দেয়াল তোলার চেষ্টা করলেও তাকে আসলে ছুড়ে ফেলতে দেয়নি তার পারফরম্যান্স। যে কোনো খেলার ক্ষেত্রেই মূল কথা হওয়ার একটা কথা, বয়স নয়, পারফরম্যান্সই দলে থাকার মানদণ্ড। কিন্তু ৩৭ বছর বয়সী রাসেল মাহমুদ জিমিকে ছুড়ে ফেলেছে বাংলাদেশ হকি ফেডারেশন। এপ্রিলে ইন্দোনেশিয়ায় এশিয়ান হকি ফেডারেশন কাপের দল গঠনের জন্য ২০ ফেব্রুয়ারি মাওলানা ভাসানী স্টেডিয়ামে খেলোয়াড়দের কুপার টেস্ট ডেকেছে ফেডারেশন। তাতে ডাকা হয়নি জিমিকে। না ডাকার আনুষ্ঠানিক কোনো কারণ দেখায়নি হকি ফেডারেশন।
তবে ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত রিয়াজুল হাসান জানিয়েছেন, ৩২ থেকে ৩৩ বছরের বেশি বয়সী খেলোয়াড়কে তারা জাতীয় দলের জন্য বিবেচনা করছেন না। পারফরম্যান্স নয়, বয়সটাকে বড় করে দেখছে হকি ফেডারেশন। নোরা ফাতেহির মৃত্যুর ভাইরাল ভিডিওটি কার? সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মৃত্যুর গুজব। তবে জানা গেছে অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ আছেন। তার মৃত্যুর খবর কেবলই গুজব। খবর হিন্দুস্তান টাইমসের। নোরার মৃত্যুর খবরের উৎস একটি ভিডিওতে একজন নারীকে গভীর খাদের উপর দিয়ে দড়ি পার হতে দেখা যাচ্ছে। হঠাৎই সেখান থেকে পাহাড়ের খাদে পড়ে যান তিনি। খবর ছড়িয়ে পড়ে ওই নারী নাকি নোরা ফাতেহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল চর্চিত সেই ভিডিও আসলে বানজি জাম্পিং এর। ভিডিওর নারীটি আসলে নোরা নন, অন্য কেউ। সেটাই যাচাই বাছাই না করে অনেকে শেয়ার করেছেন। এদিকে নোরা দিব্যি সুস্থ আছেন বলে জানা গেছে। গত মাসে লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডসে ভয়াবহ দাবানল প্রত্যক্ষ করেছিলেন নোরা ফাতেহি। ভয়ঙ্কর সেই মুহূর্তের কথা সবার সঙ্গে ভাগ করেছিলেন অভিনেত্রী। সেখান থেকে ফিরে এখন চুটিয়ে কাজ করছেন। নিজের ইনস্টাগ্রামে নতুন কাজের খবরও জানাচ্ছেন নিয়মিত। লাইক, সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সঙ্গে থাকুন প্রতিদিন ঘটে যাওয়া নিত্য নতুন খবরাখবর পেতে।